মুর্শিদাবাদ মেডিকেলের খবর প্রণবের কাছ থেকে নেব। প্রণব, কি হয়েছিল হাসপাতালে? দেখো, বহরমপুরের যে ষোলডাঙ্গা আছে সেখানকার থেকে প্রসব যন্ত্রণা নিয়ে রাজিয়া খাতুন নামে এক প্রসূতি ভর্তি হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজের মাতৃমা বিভাগে। এবং অভিযোগ যে তারপরে কিন্তু সন্ধ্যাবেলা থেকে হঠাৎ করে ওই প্রসূতির তোমার রক্তক্ষরণ শুরু হয় এবং কর্তব্যরত চিকিৎসক সঙ্গে সঙ্গে জানায় যে রক্ত দিতে হবে। এবং পরিবারের লোকেরা সঙ্গে সঙ্গে ব্লাড ব্যাংকে এসে জানতে পারে যে রক্ত নেই এবং তারা একজন ডোনারও নিয়ে আসে। এবং অভিযোগ যে এই ব্লাড ব্যাংকের প্রায় ঘন্টা দেড়েক ধরে কাতর অনুনয় বিনয় করলেও কিন্তু তারা কিন্তু সেই রক্ত ডোনারের কাছ থেকে রক্ত না টেনে তারা গল্প করতে ব্যস্ত ছিল এবং বারে বারে কিন্তু তারা অনুরোধ করেছে। তারপরে কিন্তু তোমার মাতৃমা বিভাগ থেকে খবর আসে যে রাজিয়া খাতুন নামে ওই প্রসূতির মৃত্যু হয়েছে। এরপরে কিন্তু রোগীর আত্মীয়রা ক্ষোভে ফেটে পড়ে এবং মাতৃমা বিভাগের নিচে তারা কিন্তু বিক্ষোভে দেখাতে শুরু করে। এবং তাদের অভিযোগ এই মাতৃমা বিভাগে বিশেষ করে তোমার ঠিক সময়ে তোমার চিকিৎসকরা আসে না এবং যারা নিরাপত্তা রক্ষী থাকে তারাও কিন্তু বারে বারে তোমার বিভিন্ন রকম ভাবে রোগীর পরিবারের লোকদেরকে হেনস্থা করে বলে অভিযোগ। এবং ক্ষোভে যখন ফেটে পড়ে তখন তারা বহরমপুর থানায় অভিযোগ দায়ের করে এবং বহরমপুর থানা থেকে পুলিশ বাহিনী এসে কোন রকমের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সব্যসাচী, অনেক ধন্যবাদ প্রণব। পরে আবারও আসবো। ঘাটালে হঠাৎ বাড়লো ঝুমি নদীর জল, ভেসে গেল 7টি বাঁশের সাঁকো, 50 থেকে 60টি গ্রামের মানুষ সমস্যায়। সুকান্ত। একদমই দেখো সব্যসাচী, নিম্নচাপের বৃষ্টির জেরে জল বেড়েছে ঝুমি নদীতে, আর ঝুমি নদীর জলের চাপে ভেঙেছে 7টি সাঁকো। যে সাঁকো দিয়ে হাজার হাজার মানুষ, প্রায় 50 থেকে 60টি গ্রামের মানুষ যাতায়াত করতেন বলে এলাকাবাসীরা জানাচ্ছেন। সেই যাতায়াতের সম্পূর্ণ রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন এলাকার মানুষ। এবং এর ফলে নৌকোয় করে খুব জীবনের ঝুঁকি নিয়ে পারাপার শেষ পর্যন্ত চলছে। আমরা যেটা ঘাটাল প্রশাসন সূত্রে জানতে পেরেছি যে বাঁকুড়ায় অতি বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টি দ্বারকেশ্বর হয়ে দ্বারকেশ্বরের শাখা নদী ঝুমি, সেই ঝুমি নদীতে জলের চাপ বাড়িয়েছে। এর ফলে এই ভোগান্তি ব্লক প্রশাসন বা লোকাল প্রশাসনের পক্ষ থেকে এলাকার মানুষকে পারাপারের জন্য নৌকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ সুকান্ত। দ্বারকেশ্বরে জলের তোরে ভাঙলো বাঁকুড়ার ভাদুল সুরপানগর কজওয়ে। কি পরিস্থিতি ওখানকার জানাবে প্রিয়ব্রত। দেখো তো প্রতিটি ভাদুল এবং সুরপানগরের মাঝে যে কজওয়ে রয়েছে এবং এটা প্রতি বছরই কিন্তু এই কজওয়ে ভেঙে যায়। একটু জল হলেই কিন্তু এই কজওয়ে ভেঙে চলে যায় এবং প্রতি বছরই কিন্তু এই কজওয়ে নির্মাণকল্পে প্রচুর টাকা খরচা হয়, সরকারি টাকা। বারবার ধরে স্থানীয় বাসিন্দা থেকে স্থানীয় প্রশাসন তারা কিন্তু বারবার ধরে প্রশাসনকে জানিয়েছে, কিন্তু কোনোভাবেই এই কজওয়েকে স্থায়ী ব্রিজের যে পরিকল্পনা সেই পরিকল্পনা করা হয়নি। প্রতি বছরই বর্ষা আসে, এই গত 3 দিন ধরে যে নিম্নচাপের কারণে বর্ষা হয়েছে এবং দ্বারকেশ্বর নদীতে জল বেড়েছে, এই কারণেই কিন্তু কজওয়ে ভেসে চলে গেছে। তার ফলে 8 থেকে 10টি গ্রামের মানুষকে কিন্তু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এক পারে রয়েছে একটি প্রাইমারি স্কুল থেকে শুরু করে একদিকে চিকিৎসা ব্যবস্থা, সবই কিন্তু আজ এই কজওয়ের উপর দিয়ে জল চলে যাওয়া এবং কজওয়ে ভেঙে যাওয়ার কারণে লাটে উঠে বসেছে। অনেক ধন্যবাদ প্রিয়ব্রত।